আমরা কাতারে আইসা বড়ই বাড়তে আছে এখানে। এই বসতে বসতে পাইছি। এই পাক না বড়ই, টোকান টোকান টোকান। দুই পিস বড়ই পাইলাম আমরাও, পাকনা বড়ই। কাতার এসে আমরা বড়ই মিস করি না, বাঙালিরা বড়ই গাছ দেখলেই পারে, তাদের একটা অভ্যাস হয়ে গেছে। এখন আমরা যাইতেছি বাজারে, শপে কিছু শপিং করতে, কেনাকাটা করতে রমজান মাসের জন্য। এই বেড়াদার, আমরা যাচ্ছি কোথায়? একটু সাফারি মার্কেট। এখানে কি কি কেনাকাটা করবেন সেটা একটু বলতেন। আমি আমার বাংলাদেশের জন্য, আমার মেয়ের জন্য কিছু কসমেটিক সামগ্রী নেবো, তারপর হচ্ছে ঘড়ি নেবো, এইগুলাই, আর কিছু না? ভাই আপনি কাতারে কত বছর ধরে? এটা যদি বলতেন আমাদের দর্শকের। কাতারের অবস্থা ভালো না, যারা ফ্রি ভিসা আছে তাদের একটু দুর্ভোগ চলতেছে। ইনশাল্লাহ যদি মেট্রো রেল সত্য সত্য চালু হয়ে যায় তাহলে, আর যারা ফ্রি ভিসা আছে তারা ইনশাল্লাহ টাকা কামাবে, এবং প্রতি মাসে অন্তত 1 লক্ষ টাকার উপরে কামাবে, ন্যূনতম 1 লক্ষ টাকার উপরে ন্যূনতম কামাবে তারা। আর যদি সেটা চালু হয় তাহলে দুর্ভোগে থেকে যাবে। আর কিছু কারণে সে আবার বাংলাদেশ গিয়ে পুনরায় অন্য জায়গায় চেষ্টা করবে। এই হচ্ছে কাতারের পরিস্থিতি। এইটাই আজকের নিউ আপডেট দেওয়া ছিল আপনাদের মাঝে। আমার বড় ভাই আপডেটটা দিয়ে দেবো। হে কাতারে বহু বছর ধরেই ছিল, আর হে দুবাইতেও ছিল। বর্তমান অবস্থা কি সেটা সে জানে। আল্লাহ হাফেজ, সামনে আবার দেখা হবে লাইভ ভিডিও।